পায়জামা পরে পরে না, লুঙ্গি পরে পায়জামার পরে ভাব নাই আমি একটু ভাব নেতা নেতা, কথা বলেন ঠিক কিনা? অথচ রসুল বলছেন তোমরা টাকনুর নিচে তোমাদের পায়জামা লুঙ্গি পরো না, কারণ তোমাদের সেক্স পাওয়ার কমে যাবে। আজ বিজ্ঞান বলছে সত্যি, কথা বলছে না কেন? এই জন্য দেখবেন হুজুরদের বউ পালাই যায় না, বউ পালাই যায় যারা এরকম কাজ করে, কথা বলছে না কেন? দেখেছেন কোন হুজুরের বউ চলে গেছে? রাগ করলেন ভাই আমার কথায়? আই ব্যাংকের ম্যানেজার খুঁজতে শুরু করলো চোখ, এবার খুঁজতে খুঁজতে কোথাও চোখ পেল না, ওই দিক দিয়ে ছাগল যাচ্ছিল, বুঝছেন? উনি ওই ছাগলের চোখটা ওইখানে তুলে এনে বলছে সাবধান লাগাই দেন। ডাক্তার সাহেব ছাগলের চোখ লাগাই দিছে, এবার লাগাই দেওয়ার পরে বাস বলছে আগামী মাসের 20 তারিখে আসো, তোমার ব্যান্ডেজ খোলা হবে। পরে 20 তারিখে রোগী চলে আসছে, এবার ব্যান্ডেজ খুলে ডাক্তার বলতেছে দেখো তো তুমি দেখতে পাও কিনা? রোগী বলতেছে স্যার দেখতে তো পাচ্ছি, এ চোখ দিতে আর মানুষের দিকে নজর যায় না, খালি ঘাসের দিকে নজর যায়। চোখটা কিসের? ধরে বলেন। ছাগলের চোখ দিয়ে কি ভাই মানুষের দিক নজর যাবে? ও তো ঘাস যেখানে ও সেখানে। তা আমাদের চোখ ভাই হাজার হাজার খারাপ সিন দেখতে দেখতে ও চোখ ছাগল মার্কা হয়ে গেছে, কথা বলছে না, কথা বলছে না। এই কারণে রাসূলুল্লাহর এই বক্তব্যের সত্যায়ন করতে পারছি না। চোখটা যদি ইমাম আবু হানিফার মতন হয় তাহলে এখনো দেখা সম্ভব। হযরতে ইমাম আবু হানিফা একদিন ওযু করতেছেন, তার সামনে এক যুবক ওযু করতেছেন, তো যুবকের ওই ওযুর পানির দিকে তাকায়া হযরতে ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছে। হুজুর যদি হাসে দোষ আছে কি নাই? আমাদের সমাজে হুজুরদের হাজার দোষ, একটু জোরে হাঁটলে বলবো ওটা দাওয়াত পাইছে, কথা বলছে না। আর যদি একটু আস্তে হাঁটে বলবে হুজুর ফ্রি পাই এমন খাওয়া খাইছে ও নড়তেই পারছে না, কথা করছে না। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না। আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছি, দেখতে হঠাৎ করে এক কুকুর আমাকে তাড়িয়ে চলে যাচ্ছে ঘেউ ঘেউ করতে করতে। আমি তাড়াতাড়ি গাড়ি থামে যাই, এই কুকুরটা কার গো? তখন বাড়ির থেকে এক মধ্যবয়সী মহিলা বেরোয় বলছে বাবা এই কুকুরটা খারাপ, খালি হুজুর মানুষ দেখলে তাড়িয়ে চলে যায়। তা আমার আবার রাগই হয়ে গেলাম, এ খালি হুজুর আর দাড়িওয়ালা দেখলে তাড়িয়ে চলে যায়, আর যারা এদের দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে ওদের কিছু কয় না? আমাকে বলছে না হুজুর ওদের তো কিছু কয় না। আমি বলছি চাষি বলবেই তো না। আমাকে তখন বলছে চাষা কারণটা কি গো? তোমাদের দেখলে তাইড়ি চলে যায়, আর যারা দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে ওদের কিছু কয় না। আমি বললাম ও চাষি, যারা দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে কুকুর জানে এটা আমার জাতি ভাই, এক কথা করছে না। আমাদের দেশে কিছু মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, কথা বলছে না। ওরে বেটা তুই মুসলমানের ছেলে, তুই দাঁড়িয়ে প্রসাব করিস কেমনি? রাগ করছেন? ওই যে আরেকজন বলছে শুই শুই প্রসাব করবে, তুই বিছানায় মুতেগা। বন্ধুগণ আমার ভাইরা আমার, কোন মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রসাব করতে? আর বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে প্রসাব করে তাদের কিডনিটা খুব তাড়াতাড়ি অকেজ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আরে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানের নাম হলো আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাতের উপর এখন গবেষণা হচ্ছে। বিজ্ঞান গবেষণা করে আশ্চর্য হয়েছে যে আজ থেকে 1400 বছর আগে এই একটা আরবের বেদুইন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম ডিক্লার দিল কেন? সুবহানাল্লাহ বলেন। অনেক পুরুষ আছে টাকনুর নিচে পাঞ্জাবি পায়জামা পরে পরে না, লুঙ্গি পরে পায়জামার পরে ভাব নাই আমি একটু ভাব নেতা নেতা, কথা বলেন ঠিক কিনা? অথচ রসুল বলছেন তোমরা টাকনুর নিচে তোমাদের পায়জামা লুঙ্গি পরো না, কারণ তোমাদের সেক্স পাওয়ার কমে যাবে। আজ বিজ্ঞান বলছে সত্যি, কথা বলছে না কেন? এই জন্য দেখবেন হুজুরদের বউ পালাই যায় না, বউ পালাই যায় যারা এরকম কাজ করে, কথা বলছে না কেন? দেখেছেন কোন হুজুরের বউ চলে গেছে? রাগ করলেন ভাই আমার কথায়? আমি একটু এরকম বিনোদন দিই আর কি। তো বন্ধুগণ আমার ভাইয়ের আমার, যেই কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো হযরত ইমাম আবু হানিফা যখন হাসছে, হুজুর বলে হুজুর মানুষ হাসে কেন রে? তখন ও জিজ্ঞেস করছে হুজুর আপনি হাসেন কে? আমি এমনি হাসছি। কই না হুজুর বলতে হবে। তখন হযরত ইমাম আবু হানিফা বলছে বাবা হাসতেছি এই কারণে তুমি যে ওযু করতেছো ওই ওযুর পানি দিয়ে তোমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আমি তা দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওই যুবক মনে করে হুজুর মনে এমনি বলছে, হুজুর বলেন তবে কি গুনাহ করে আসলাম? হযরত ইমাম আবু হানিফা বললেন যুবক এই মুহূর্তে তুমি পরের জিনিস অন্যায় ভাবে হাত দিয়ে ধরেছো, পরনারী স্পর্শ করে এসেছো,
যুবকটা বুঝতে পেরেছে, হারে হুজুর তো সত্য কথাই বললাম। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি যখন ওযু করলাম সত্যি কি এই ওযুর পানির মাধ্যমে আমার গুনাহগুলো ঝরে পড়ে গেল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা বলছে, বাবা রে সত্যিই তো দেখলাম তোর গুনাহগুলো ঝরে গেল। এবার যুবক হাউ মাউ করে কাঁদা শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর আমার আল্লাহ এত দয়াবান, আমি গুনাহ করলাম, আমি অন্যায় করলাম, আমার গুনার দিকে আল্লাহ না তাকায়া সামান্য একটু ওযু করলাম, এই ওযু করার কারণে যে আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে, আপনি সাক্ষী থাকেন কি আর দুনিয়াতে যতদিন বাঁচবো কোনোদিন গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ পাইলেন কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা লাভ পাইছেন। এক নাম্বার লাভ হলো এই কোরআনের মাহফিলে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হবে। আর দুই নাম্বার, এই কোরআনের মাহফিলে আসলে প্রতিটা কদমে একটা নেকি হবে, একটা গুনাহ মাফ হবে, আর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ। আমার মা বোনেরা অনেক এসেছে, মা বোনদের জন্য একটা ওয়াজ করে যায়। আজকে অনেক মা বোন আছে স্বামীর প্রতি খুব খারাপ আচরণ করে, বন্ধুর সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, পাশের বাড়ির ভাইয়ের সাথে ভালো ব্যবহার, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামী বেচারা সারাদিন কাজ করে আসছে, হঠাৎ করে বলে, ও সলিমুদ্দিন মা আমাকে এক গ্লাস পানি দাও, নি খাও গা। কথা বলছে না কেন? এরম আছে কি নাই? আমি ওই সমস্ত বোনদেরকে বলবো, বোন তোমার জান্নাত হলো তোমার স্বামী। স্বামী যদি অসন্তুষ্ট হও, তুমি যতই তাহাজ্জুদ পড়ো, ও তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে অনেক স্বামী আছে এইরকম স্ত্রীর দ্বারা নির্যাতিত, আবার কিছু স্বামীও আছে স্ত্রীকে নির্যাতিত করে। স্বামীদেরকে বলবো যে খবরদার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবেন না, আর স্ত্রীদেরকে বলবো স্বামীর খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীর সাথে ফাতিমাকে বিয়ে দিল, ফাতিমাকে ডাক দিয়ে বল, ফাতিমা রে আলীকে দিলাম, এটা তোর জান্নাত, ইচ্ছে করলে জান্নাত কামাই কর, ইচ্ছে করলে জাহান্নাম কামাই কর। আল্লাহ রাসূলকে বলেন, হুজুর কেমনে? কয় খবরদার স্বামীর মনে ব্যথা দিস না। হযরতে ফাতিমা জীবনে ব্যথায় দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা কেমন ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে টাকা নাই, একজন স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসে এইটা প্রমাণ হয় স্বামী যখন কাজ পায় না, যখন দরিদ্রতায় পড়ে, অভাবে পড়ে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন অভাবে পড়লেন, আজ কয়েকদিন ধরে কোনো কাজই পাচ্ছে না, বাড়িতে খাবার নাই। হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি হাতে কিছু সুতি কাটতেন, সুতি মানে তাঁতের কাজ জানতেন, কিছু সুতা কাটছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন, স্বামী আপনি এগুলো বাজার নিয়ে একটু বিক্রয় করেন, আর আমাদের জন্য একটু খাবার নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বোনদেরকে বলবো, বোনেরা আপনাদের স্বামী যদি কোনো বিপদে পড়ে, কোনো অভাবে পড়ে, যদি গোছানো টাকা গলে একটু দিয়ে দিবেন, ইনশাল্লাহ সদকা সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে হযরতে ফাতিমাতুজ জোহরা তাকে সহযোগিতা করেছেন আলীকে। জীবনে কষ্ট তো দেয় নাই, শেষ মুহূর্তের